দেখছেন এল নাসির ফ্লোর ক্লাস সংবাদ শিরোনাম। এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌফা। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানী বনানীতে আমরা বিএনপি পরিবার এবং মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় কথা বলেন তিনি। সবাই মিলে শিশুদের জন্য বাসযোগ্য আবাসভূমি তৈরি করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, গুম কমিশনের আশানুরূপ অগ্রগতি হয়নি। বিএনপি ক্ষমতায় গেলে গুমের শিকার পরিবারের সদস্যদের পুনর্বাসন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল। আমরা সংস্কার চাচ্ছি, সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। একটা কমিশন করা হয়েছে, গুম কমিশন, খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন। বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন। এর আগে গতকাল সনদের একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে দিয়েছে কমিশন। দ্রুতই দলগুলো মতামত দেবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের বৈঠকে বসেছে কমিশন। সভাপতিত্ব করছেন আলী রিয়াজ। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন আজকের বৈঠকে। এই পর্যায়ে যেগুলো হয়েছে সেগুলো সমন্বিত করে পরশু দিনের মধ্যে আমরা একটা সনদের জায়গায় পৌঁছাবো। তো সে কাজে আপনারা প্রত্যেকেই আন্তরিকভাবে সকলে চেষ্টা করছেন। সবচেয়ে বড় জিনিস, আপনার কমিশনের প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দ যে সহনশীলতা প্রদর্শন করছেন। এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুরে। সকালে টাঙ্গাইলের সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন এনসিপির আহ্বায়ক সহ কেন্দ্রীয় নেতারা। এরপর শহরের শামসুল হক তোরণ থেকে পদযাত্রা বের হয়, যা শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করবেন তারা। কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। টাঙ্গাইলে কর্মসূচি শেষে পদযাত্রা যাবে গাজীপুরে। Hello, hello, check, hello, check, check. এনসিপির জুলাই পদযাত্রা আজ যাচ্ছে টাঙ্গাইল এবং গাজীপুরে। এরই মধ্যে টাঙ্গাইলে শুরু হয়েছে পদযাত্রা। সেখানে রয়েছেন সহকর্মী সোহেল তালুকদার। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি তার কাছ থেকে জেনে নেব। সোহেল, আজকের যে পদযাত্রা ঘিরে কর্মসূচি, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। তাসনুবা, এই যে বেলা 12টা নাগাদ থেকে যে শামসুল হক তরুণ যেটি রয়েছে আমার, সেই তরুণ থেকে টাঙ্গাইলের এনসিপির যে পদযাত্রা, সেই পদযাত্রাটি শুরু হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পদযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষ যারা এসে রয়েছেন, নারী থেকে শুরু করে সকল মানুষের আমরা অংশগ্রহণ দেখেছি। পাশাপাশি যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, আমরা তাদেরকেও দেখেছি যে তারা এই পদযাত্রায় অংশগ্রহণ করতে। আমরা একটু পদযাত্রার যে সেখানে আমরা যেতে চাই। আমরা একটু গণমাধ্যম কর্মী, আমাদের সাথে নাহিদ রয়েছেন, দিনভর ছিলেন, আমরা একটু কথা বলতেছি। আমরা লাইভের মধ্যে রয়েছি। আমরা টাঙ্গাইলের যে পদযাত্রা, যে উচ্ছ্বাস মানুষের দেখছেন, আমরা ডিবিসি নিউজের পক্ষ থেকে আমরা একটু সরাসরি রয়েছি। আপনার একটু মতামতগুলো জানতে। অন্যান্য জায়গায় আমরা যে উচ্ছ্বাস পেয়েছি, টাঙ্গাইলেও একই রকমই। সারা দেশের সব জায়গায় আমরা মানুষের সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা পেয়েছি এবং আমরা আশাবাদী যে মানুষের এই উচ্ছ্বাস, আস্থাকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যেতে পারবো। একটি বিষয় আমরা জানি যে আপনারা শহীদ পরিবারের সাথে কথা বলেছেন, আরও নানা ধরনের টাঙ্গাইলের জনমানুষের সাথে কথা বলেছেন। সেই সমস্ত কোনো দাবি দেওয়া বা টাঙ্গাইলের জন্য নতুন কোনো পরিকল্পনা আপনাদের রয়েছে? আমরা আমাদের বক্তব্য বলবো। টাঙ্গাইলে আমরা গতকাল রাতেই কৃষকদের সাথে কথা বলেছি, তাঁতি শিল্প যারা তাদের সাথে কথা বলেছি। এইখানে তাঁত শিল্পের বিকাশ, সেটাকে সংরক্ষণ করা, কৃষকদের নিয়ে কাজ করা এবং টাঙ্গাইলের ছাত্রদের সাথে আমরা কথা বলেছি, তাদের কিছু দাবি দেওয়া আছে। এবং শহীদ পরিবারদের, এখানে একজন শহীদ আছে যে এখনও গ্যাজেট হয় নাই, লাশ খুঁজে পাওয়া যায় নাই।
আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলবো প্রশাসনের সাথে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। শুনছিলেন তাসনুবা, আমরা আরেকটু দেখাতে চাই যে মানুষ কতটুকু রয়েছেন। এই জুলাই পদযাত্রা যেটি তারা শুরু করেছিলেন, সেই পদযাত্রা যেটি টাঙ্গাইলে আজ শুরু হয়েছে। টাঙ্গাইলের যে শামসুল হক তরুণ, সেই শামসুল হক তরুণ থেকেই জুলাই পদযাত্রা যাচ্ছে। আমরা সামনে পিছনে যদি দেখাতে পারি যে, এবং দুপাশের যে নিরাপত্তা, যারা হচ্ছে এনসিপির ভলেন্টিয়ার রয়েছেন, তারা হাতে হাত ধরে এই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন। পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারীর যে সদস্য রয়েছেন, তারাও কিন্তু এটিকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই ধরনের কার্যক্রম তারা করছেন। এই যে জুলাই যে পদযাত্রা, সেই পদযাত্রায় কিন্তু কেন্দ্রীয় অনেক নেতাই এসেছেন। তার মধ্যে যে কয়েকজনের আমরা যে পরিচিত মুখ, সেই পরিচিত মুখদের মধ্যে কয়েকজন শারীরিকভাবে কিছুটা থাকার কারণে হয়তো বা আমরা তাদেরকে সেখানে দেখতে পাইনি। তবে যে পদযাত্রা, সেই পদযাত্রায় মুখ্য সংগঠকরা রয়েছেন, বিশেষ করে নোভা রয়েছেন, আরও অন্যান্যরা যারা রয়েছেন, সাইফুল্লাহ রয়েছেন এবং অলিক মীর রয়েছেন, আরও কেন্দ্রীয় যে নেতারা আমরা তাদেরকে দেখেছি। এবং এই যে পদযাত্রা, সেই পদযাত্রা যেটি শুরু হয়েছে, এটি টাঙ্গাইল ময়মনসিংহ সড়ক ধরে এটি পুরাতন বাসস্ট্যান্ড হয়ে যে নিরালা মোড়ের যে স্থান, সেই স্থানে কিন্তু এখন পথসভাটি পদযাত্রা শেষ হয়ে পথসভা অনুষ্ঠিত হবে। সেখানে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সে বিষয়ে তখনও আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। তাসনুবা। জি সোহেল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বলেন, চীন বাংলাদেশ এবং পাকিস্তানের ত্রিদেশীয় সামিটের মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়ন। এর মূল ভিত্তি ন্যায্যতা এবং এই সহযোগিতামূলক জোট অন্য কারো বিরুদ্ধে নয়। বাংলাদেশের সব রাজনৈতিক দল চীন বাংলাদেশ গভীর সম্পর্ক চায়। এ ব্যাপারে তাদের মধ্যে একাত্মতা আছে বলেও জানান তিনি। চীন, বাংলাদেশ এবং পাকিস্তান এই ত্রিদেশীয় সামিটের মূল লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন এবং এর মূল ভিত্তি হল ন্যায্যতা। এই সহযোগিতামূলক জোট অন্য কারো বিরুদ্ধে নয়। বাংলাদেশের সকল রাজনৈতিক দল চীন ও বাংলাদেশের মধ্যে গভীর সম্পর্ক চায়। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠান করতে পারবে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।